দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকের অনুষ্ঠানে মূলত কথা বলবো আগামী শুক্র এবং শনিবার অর্থাৎ 21 ও 22 নভেম্বর নিউ ইয়র্কে বেশ বড় ধরনের একটি এক্সপো হতে যাচ্ছে, যেখানে বিজনেস সম্পর্কে যাদের আগ্রহ আছে, যারা ব্যবসা বাণিজ্য করবেন বলে ভাবছেন, কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন এবং কত দূর আপনি এগিয়ে যেতে পারবেন, এইসব বিষয়ে একেবারে পুরোপুরি ধারণা পাওয়া যাবে। 2 দিন ব্যাপী এই মেলায় অংশ নেবে 1500-র বেশি মানুষ এবং এই মেলাটি নিয়ে এর মধ্যে এই আয়োজকরা পুরো প্রস্তুতিটি শেষ করে এনেছেন। একেবারে শেষ মুহূর্তে তাদের এখন কাজ চলছে এবং এই ব্যস্ততম সময়ে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। অর্থাৎ বুঝতে পারছেন, কথা বলছি আমরা কি কি সেবা পাবেন ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো 2025-এ। এই বিষয়টি আপনাদের জানাতে চাই, যাতে আপনারা যারা আগ্রহী এই এক্সপোতে যেতে, তারা আগে থেকে একটা ধারণা পেতে পারেন কিভাবে যাবেন, কি কি সেবা পাবেন, কি কি প্রয়োজন সেখানে আপনার মেটানো হবে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউএসবিসিসিআই অর্থাৎ ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদ আমার বামে আছেন, এবং একই সাথে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউএসবিসিসিআই এর পরিচালক শেখ ফরাত। আপনাকেও স্বাগত জানাচ্ছি, দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আমরা জানি যে আপনাদের অনেক প্রশ্ন থাকে এইসব বিষয়ে। যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান, তাহলে আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আমাদের অতিথিদের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর নিতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুকে টিভিএন 24-এ সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে আপনারা আপনাদের মন্তব্য লিখতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা আলোচনা চলে যাচ্ছি। লিটন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2 দিন ব্যাপী একটি এক্সপো আপনারা করছেন এবং সেটি শুক্র শনিবার। শুরুতে যে জিনিসটি জানতে চাই, সাধারণত আমরা দেখি এখানকার বেশ বড় আয়োজনগুলো শনি রবিবারে হয়ে থাকে, অর্থাৎ সবাই যাতে অফিস ছুটি থাকে, কাজ গুছিয়ে যেতে পারেন। আপনারা শুক্রবারে করছেন, শনিবারে করছেন, শুক্রবারে কেন করছেন? ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ টিভিএন দর্শক যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন। বেসিক্যালি আপনি যে জিনিসটা বলছেন, এটা একটা ইম্পর্টেন্ট। ফ্রাইডে আমরা কেন করছি? আমরা দেখেন সবাই বলছি আমরা মেইন স্ট্রিমের স্রোতের সাথে মিশতে চাচ্ছি বা মেইন স্ট্রিমের সাথে আমাদের বিজনেস কোলাবোরেশনটা করতে চাচ্ছি। এখন যখন আমরা শনি এবং রবি করি, তখন মানডে টু ফ্রাইডে যে অফিসিয়াল যারা এখানে গভর্নমেন্ট এজেন্সিগুলো আছে, ওরা আসতে চায় না স্যাটারডে এবং সানডেতে। তখন আমরা চিন্তা করলাম যে ওদের জন্য স্পেশালি আমরা যদি ফ্রাইডেটা পিক করি, যে ফ্রাইডে যদি আমরা পিক করি, তাহলে ও অনেকগুলো অর্গানাইজেশন আপনি দেখবেন, আইআরএস, এসবিএস এর মতো প্রতিষ্ঠান আমরা নিয়ে আসছি। এটা বাংলাদেশি কমিউনিটিতে প্রথমবারের মতো আমরা আইআরএস আনছি, প্রথমবারের মতো। লাস্ট 2 ইয়ার্স 2 টাইম আমাদের ইভেন্টে ছিল। এই বছর আমরা এসবিএটারে যোগ করছি, বিকজ আফটার কোভিড এর পরে ওরা ইন পার্সন মাত্র এই বছর থেকেই শুরু করছে, মানে বিভিন্ন এক্সিবিশনে যাও। সো আমরাই কিন্তু প্রথমবারের মতো এসবিএস কে নিয়ে আসলাম, বিকজ অফ ফ্রাইডের কারণে আমরা নিয়ে আসতে পারছি। আদারওয়াইজ ওরা স্যাটারডে থাকবে না, কারণ ওদের টেকনিক্যালি অনেকগুলো ইস্যুজ আছে, তারা মানে উইকেন্ডে থাকতে চায় না। সো আমরা সেই কারণে যেন ইউএসবিসিআই কে আমরা মেইন স্ট্রিমের সাথে এবং ইউএসবিসিআই থেকে যারা সার্ভিস নিতে চায়, যেহেতু আমাদের মেইন স্ট্রিম লেভেলে অনেকগুলো জিনিস কাজ আছে, এগুলো কিভাবে আমরা অ্যালাইন করতে পারি, এই জন্য বেসিক্যালি ফ্রাইডেতে নিয়ে আসা আর কি। আমরা একটা দিন, আমাদের জন্য অনেক ঝামেলা হচ্ছে যে ফ্রাইডেতে আমরা অডিয়েন্স পাবো কিনা, এটা একটা দুশ্চিন্তার মধ্যে আছি। তারপরেও আমরা চিন্তা করছি একটা ভালো কিছু আশা করছি যে ফ্রাইডেতে যাদের প্রয়োজন, যারা ব্যবসায়ী আছে, তাদের জন্য ফ্রাইডে বা সানডে স্যাটারডে এটা কোনো বিষয় না। যারা রিয়েলি বিজনেস, আমরা 1000 মানুষের প্রয়োজন হয়, যারা 100 মানুষও যদি আমাদের এখান থেকে সার্ভিস বা ইনফরমেশন জানতে চায়, ফ্রাইডেতে যদি আসে, ইনশাল্লাহ এখানে ভালো একটা লিড জেনারেট করতে পারবে এবং ভালো ইনফরমেশন আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবে আর কি। এইটা এই জন্য বেসিক্যালি আমরা ফ্রাইডেটা চয়েস করছি, যাদের বিজনেস, যারা এসবি এর সাথে অনেকেই সম্পৃক্ত। আপনি জানেন আমাদের বাঙালি কমিউনিটি আফটার কোভিড এর পরে বা কোভিড টাইমে এসবি এর সম্পর্কে একটা ধারণা হয়েছে, কিন্তু এই এসবি পুরো আমেরিকা ইকোনমিকে রান করে। ফাইন্যান্সিয়ালি যত ধরনের হেল্প দরকার হয় এসবিএ থেকেই কিন্তু আসে। তো আমরা কিন্তু আগে জানতাম না বিফোর কোভিড। আফটার কোভিড পরে কিন্তু আমরা এসবিএ সম্পর্কে একটু ধারণা হয়েছে এবং আমরা এসবিএ থেকে অনেকগুলো সুবিধা নিতে পারি তাদের অথরাইজ ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে। সো এই জিনিস সরাসরি এখানে যারা লিড দিবে তারা আসবে, তাদের সাথে আপনারা বাঙালি কমিউনিটি যারা আছেন, যারা ব্যবসা করতে চান, ফিউচারে ব্যবসা করবেন অথবা চিন্তা ভাবনা করছেন, এখানে আসলে কিন্তু আপনি এই ধরনের সার্ভিসটা আপনি নিতে পারবেন এবং আপনি ফিউচার প্ল্যান বা বিজনেস প্ল্যানটা করতে পারবেন এইখান থেকে আর কি। এবং এই প্রশ্নটির উত্তর আসলে আমরা নিজেরাও জানি, কিন্তু তারপরও লিটন আহমেদের মুখ দিয়ে বলাই কারণে যে এই এক্সপোতে আসলে
এমন সব জিনিস থাকছে শুধুমাত্র শনি রবিবারে হলে হয়তো আপনি সরকারি যে সংস্থাগুলো আছে তাদের ফ্যাসিলিটিস গুলো কিভাবে পাবেন সেটি জানার সুযোগ হতো না, তাই তারা শুক্রবার করছেন। এবং এটি আসলে দর্শক যারা দেখছেন, যারা মেলায় অংশ নেবেন, আপনাদের প্রয়োজনের কথা বিবেচনা করেই এটি শুক্রবার করা হয়েছে। এবং এই সুযোগগুলো আপনারা পাবেন। কি কি সুযোগ পাবেন সেগুলো একটু শুনবো শেখ ফরহাদ। অর্থাৎ এই এক্সপোতে যারা অংশ নেবে তারা এইখান থেকে কি তথ্য পাবে, কি সেবা পাবে? আসলে আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এই এক্সপোর্ট যে মূল যে উদ্দেশ্য, এটা হচ্ছে আপনার ইনফরমেশন দেওয়া। এটা হচ্ছে আপনার ইটস এ প্ল্যাটফর্ম দ্যাট সবাই এসে কানেক্ট হবে। এখানে আপনার সরাসরি বায়ারদের সাথে সেলার, ইজি কথা যেটা বিজনেসে যেটা হয়, আপনার যারা আপনার ক্লায়েন্টরা বা বিজনেস ওনার যারা ওদের যে টার্গেট ক্লায়েন্ট থাকে, টার্গেট বায়াররা থাকে, ওরা আসবে এখানে। যেহেতু বিশেষ করে সার্ভিসও থাকছে, আবার প্রোডাক্ট রিলেটেড থাকছে, তো ইউ উইল গেট হোয়াট ইউ নিড টু ডু এ বিজনেস। যারা ইয়াং এন্টারপ্রেনিউর, যারা ব্যবসা করতে চাচ্ছে, ওদের যে সুবিধা ওরা পাচ্ছে না, ওরা কি ওদের দরকার, দে হ্যাভ সাম ল্যাক ইন দেয়ার বিজনেস, ওদের কিছু নলেজ দরকার, ওদের কারো কিছু গাইডেন্স দরকার, কারো ইনফরমেশন দরকার, কারো লিগ্যাল অ্যাডভাইস দরকার, ওগুলো সবগুলো সেক্টর আমরা কভার করছি। এভরি ইন্ডাস্ট্রি থেকে আমাদের এখানে প্রফেশনালরা আসছে। প্রত্যেকটা ভেন্ডর আমাদের 48+50 মতো ভেন্ডর আসছে। প্রত্যেকটা ভেন্ডর সবাই এমন না যে আপনার মেবি 5% ভেন্ডর আর সেম। ইটস গোনা বি ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা সেক্টর করে দিচ্ছি। এবং ফাইন্যান্স থাকতেছে, ওখানে টেকনোলজি থাকছে, ওখানে আপনার এআই থাকছে, ওখানে আপনার ব্যাংক থাকছে, হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস, ওখানে আপনার এজেন্সিগুলো থাকছে যারা আপনার হেল্প করছে, এখানে যারা লোন দিচ্ছে ওরা থাকছে, আপনার রিয়েল এস্টেট থাকছে, স্পেশালি আপনার ইফ ইউ ওয়ান্ট রান এ বিজনেস, আপনার যে স্ট্রাগলগুলো আপনারা যারা এন্টারপ্রেনিউর যারা ফেস করে, লাইক অ্যাজ এ বিজনেস ওনার what I faced, আমি যেটা আপনার সম্মুখীন ছিলাম, যেসব সমস্যার, ওগুলা আমরা মনে করি যে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল ওগুলার খোঁজ নিতে। তো ওটাকে আমরা একভাবে সহজ করে দিচ্ছি। একটা প্ল্যাটফর্মে সবকিছু পাবেন আপনারা। যারা আসবে, যারা ধরেন বিজনেস করার ইচ্ছে আছে, ওরাও ওখানে প্ল্যান করতে পারবে। ওখানে অন স্পটে আপনারা মনে করেন যে মাইনরিটি অ্যান্ড উইমেন বিজনেস যারা করে, দে ক্যান গেট এ সার্টিফিকেশন ফর মাইনরিটি। এটা হচ্ছে ভেরি গুড পয়েন্ট। তারপর আপনার লোনের জন্য যেটা বলনি, এছাড়াও ধরেন আপনি বাড়ি কিনতে যাচ্ছেন, এখানে আমাদের যদিও ইউএসপিসিসিআই আমরা সেপারেটলি একটা এক্সপো করি, তাও এটাতেও আমাদের থাকছে। যারা ল্যান্ড দিচ্ছে, যারা আপনার ফাইন্যান্স করছে, ওরা থাকবে, যারা রিয়েল এস্টেট বিজনেস ওনার ওরা থাকবে। তো সবকিছু কভার করছি আমরা এটাতে। তো মূলত ব্যবসা করার জন্য যত কিছু প্রয়োজন। আর আমাদের এই এক্সপোতে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের সাথে এসএমই যুক্ত হচ্ছে। এসএমই বাংলাদেশের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তো ওরা আসছে এবং বাংলাদেশ থেকে যে ব্যবসায়ীরা আসছে, ওরা একটা আশা নিয়ে আসছে যে আমাদের এখানের বিজনেস দেখি কিরকম আমরা ফলপ্রসূ হয় কিনা। তো অবশ্যই ওদের টার্গেটের কিছু কাস্টমার আছে যারা আমরা অলরেডি অ্যাটেন্ডির মতো করে আমরা ইনভাইট করেছি, ওরা আসবে এখানে। তো আমরা চাচ্ছি যে আপনারা সবাই আসবেন। আপনারা যারা বিজনেস করছেন, যারা বিজনেস খুঁজছেন করার জন্য, ইফ ইউ ডোন্ট নো হোয়াট টু চুজ, ইউ ক্যান কাম হিয়ার এন্ড সি। আমাদের মেইন আকর্ষণ আরেকটা আছে, ওটা হচ্ছে আপনার স্যাটারডেতে, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো ডেফিনেটলি। সো ফ্রাইডে ইজ our first day. Saturday is we have some attraction in the end. অনেকগুলো বিষয় আপনি নিয়ে এসেছেন শেখ ফরহাদ, এবং সবচেয়ে বড় কথা তিনি যেটি বলছিলেন যে যখন তারা ব্যবসা শুরু করছেন, বিজনেস শুরু করছেন, তারা জানতেন না কোথা থেকে শুরু করবেন কিংবা কোথায় গেলে প্রয়োজনীয় তথ্যগুলো পাবেন। এবং সেই কাজটি যেটি আগের প্রজন্ম ব্যবসা করতে গিয়ে যে সমস্যাগুলো পড়েছিল, সেই সমস্যাগুলো যাতে এখন নতুন করে যারা ব্যবসা শুরু করবে বলে ভাবছেন তারা না পড়েন, সেজন্য কিন্তু এই এক্সপোতে ব্যাপক তথ্য পাওয়া যাবে। তারপরও লিটন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাইবো, অনেকগুলো সেক্টরের কথা বলেছেন, কিন্তু এই সেক্টরের কোন কোন প্রতিষ্ঠানগুলো আসলে আসছে আপনাদের এক্সপোতে? বেসিক্যালি আমরা যেটা হলো যে কাজটা মানে আমরা করার চেষ্টা করছি, যে প্রতিষ্ঠানগুলো আসলে প্রাথমিক যারা ব্যবসা করতে চায়, মানে প্রাথমিক একদম ওপেনিং এ একটা কোলাবোরেশন করার জন্য একটা সিপিএফ ফার্মের প্রয়োজন আছে, একটা ব্যাংকের প্রয়োজন আছে, একটা কনসালটেন্সি ফার্মের প্রয়োজন আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু থাকতেছে আমাদের এখানে। মেইন স্ট্রিম লেভেলের যে একটা ব্যাংক, সিটিজেন ব্যাংক, ওনারা লাস্ট ফিউ ইয়ার্স থেকে আমাদের সাথে আছে।
ওদের সার্ভিসটা হলো সবচেয়ে বেস্ট। এবং মানে এই ব্যাংক থেকে ধরেন একটা বিজনেস করার পরে সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করবেন। এখন ম্যাক্সিমাম ব্যাংক অ্যাকাউন্টে মান্থলি সার্ভিস চার্জ আছে $15 থেকে $25। সিটিজেন ব্যাংক ফ্রি করে দিচ্ছে। সো এটা একটা প্লাস পয়েন্ট, আপনি ইয়ারলি $150 মতো সেভ করছেন। সো কিছু কিছু ব্যাংক যেটা আমাদের কমিউনিটি এবং আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের হেল্প হয়, এবং কিছু সার্ভিস আছে আপনার কর্পোরেশন করতে অনেক জায়গায় $300 নিচ্ছে, এখানে হয়তো বা আসলে $150 আপনার কর্পোরেশন সার্ভিস চার্জ দিয়ে আপনি করায় নিতে পারবেন। তো এই টাইপের জিনিসগুলো যখন থাকতেছে, যারা প্রথম যারা উদ্যোক্তা থাকতেছে নতুন, তারা এই জায়গা থেকে আপনার পাচ্ছে। আইআরএস এর কথা বললাম, আইআরএস তো থাকতেছে, কারণ অনেকের এই প্রবলেমটা ফেস করে, কারণ ইন পার্সন আইআরএস এর সাথে দেখা করে ভেরি ডিফিকাল্ট, মেক অ্যাপয়েন্টমেন্ট এন্ড টেক টাইম 2 মান্থ 3 মান্থ। সো আইআরএস এর এখানে যদি কারো সমান থাকে, কারো কোনো প্রবলেম থাকে অথবা কোনো কোয়েকশন থাকে, এখানে আসলে কিন্তু আইআরএস থেকে পাবে। এমডব্লিউ মাইনরিটির যে ইয়েটা, নিউ ইয়র্ক স্টেটের যে অ্যাডভাইজার, এবং নিউ ইয়র্ক স্টেট থেকে গভর্নর অ্যাসাইন করে দিছে আমাদের ইভেন্টে। যখন আমরা গভর্নরকে ইনভাইট করছি, তখন উনি ইনভাইট করে দিছে যে তার এমডব্লিউর যে অ্যাডভাইজার উনি আসতেছে, উনি ইন পার্সনও একটা প্রেজেন্টেশন দিবে, প্লাস হলো তার বুথ থাকবে। বুথ থেকে এই এমডব্লিউ সার্টিফিকেটটা, মাইনরিটি উমেনের সার্টিফিকেটটা ভেরি ইম্পর্টেন্ট গভর্নমেন্ট কন্ট্রাক্টের জন্য। প্লাস হলো আপনি ব্যাংক লোন নিতে গেলে অনেক ফেসিলিটি আছে, যখন আপনার বলবে ইউ আর মেম্বার, যখন আপনি ইয়েস লিখবেন আপনি অনেকগুলো ফেসিলিটি পাবেন। কিন্তু এগুলো খুব কম আমাদের বাঙালি কমিউনিটিতে মাইনরিটি উমেন, মাইনরিটি সার্টিফাইড আছে। তো এটা আমরা ফোকাস দিচ্ছি, এবং আমাদের মেম্বার যারা আছে তাদেরকেও বলার চেষ্টা করছি এই সার্টিফিকেশনটা নেওয়ার জন্য। প্লাস হলো আমাদের কমিউনিটি মানুষকেও বলতেছি, কারণ এটা অনেক হেল্প করবে। নিউ ইয়র্ক স্টেটে যখন আপনি বিজনেস করছেন বা ফেডারেলের সাথে অনেকগুলো রিলেটেড আছে। সো আমরা স্পেসিফিকলি এটা ইনফরমেটিভ যে এই প্রতিষ্ঠানগুলোর থেকে, এই জন্য ফ্রাইডে করা। যদি আপনারা বেনিফিটেড হন আমরা হ্যাপি হব, কারণ আমরা এই যে কষ্ট করে ফ্রাইডেতে করছি, আমাদের অনেক স্ট্রাগল হচ্ছে, কারণ ম্যানেজ করা আর কি ডিফিকাল্ট। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠান, সরকারি প্রায় 10টা প্রতিষ্ঠান আসতেছে। সো ওই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা যে ধরনের সার্ভিস নিতে চাই কমিউনিটি মানুষ, আমরা আপনাদের মাধ্যমে দিচ্ছি। প্লাস হলো আমাদের সোশ্যাল মিডিয়াতে এই ইনফরমেশনগুলো এভরিডে যাচ্ছে। প্লাস হলো আরো নিউজ পেপারে আমরা এই ইয়েগুলো দিচ্ছি আর কি, যাদেরই প্রয়োজন। আমরা চাই এখানে কেউ না কেউ এসে বেনিফিটেড হোক। মানে আসলে আমরা করার জন্য কোনো ইভেন্ট করছি না, বেসিক্যালি যেটা হলো মানুষের হেল্প হয় সেটাই আমরা করার চেষ্টা করছি আর কি। সরকারি 10টা সংস্থার কথা বলছিলেন, আইআরএস থেকে শুরু করে আরো কয়েকটি। এর আগের বার আপনাদের ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর লোকজন ছিলেন, তারা কি এবার আছেন? না, এইবার বিল্ডিং কানেক্ট করি নাই, বিকজ অফ এটা রিয়েল এস্টেটের সাথে নাই, যার কারণে বিল্ডিং নাই। কিন্তু আরো অন্যান্য যে মাইনরিটির যে ব্যাপারটা আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন, কুইন্স ইকোনমিক ডেভেলপ, ওদের মিলিয়ন মিলিয়ন ডলার গভর্নমেন্ট সিটি ফান্ডিং দেয়। এখান থেকে আপনি ফান্ডিং নিয়ে কিভাবে বিজনেস করতে পারেন। কুইন্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, জামাইকা ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওদেরকে গভর্নমেন্ট ফান্ডিং দেয়। ওকে। এবং ওদের কাছ থেকে আবার যারা ছোট ব্যবসায়ী আছে তারা আবার এখান থেকে ফান্ডিং নিচ্ছে। সো ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা এই বছরটা ফান্ডিং এর জন্য ফোকাস দিচ্ছি, কারণ একটা বিজনেসে করতে গেলে আপনি ফান্ডিং ছাড়া আপনি বড় বিজনেস করতে পারবেন না। সো অনেকগুলো গভর্নমেন্ট এজেন্সি বলার অর্থ হচ্ছে আপনি লো ইন্টারেস্টে এখান থেকে আপনি মোটামুটি ফাইন্যান্সিয়ালি হেল্প নিতে পারবেন। আরো আদার সার্ভিস ওরা ফ্রিতে প্রোভাইড করে। ওই জিনিসগুলো যদি আমরা কমিউনিটি পিক করে, আই থিঙ্ক এটা ভালো হতে পারে আর কি আমাদের কমিউনিটির জন্য। এবং আপনি যেটি বলছিলেন কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হতে পারে, সেটা হলো মাইনরিটি এবং ওমেন যে সার্টিফিকেট। এটা নিলে কি সুবিধা পাবেন, অর্থাৎ যার এই সার্টিফিকেটটা আছে তিনি কি সুবিধা পাবেন, যার নেই তার থেকে কি কি? প্রথমত হলো গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট আছে, ধরেন হালাল ফুড স্কুলে ডেলিভারি দেয়, এটা কিন্তু গভর্নমেন্টের কন্ট্যাক্ট, এই সার্টিফিকেট ছাড়া আপনি পাবেন না। ধরেন আপনি 5টা স্কুল পাইলেন ফুড ডেলিভারির জন্য, তা আপনি যদি ওই সার্টিফিকেট থাকে এইটা পাবেন, আদারওয়াইজ পাবেন। এটা একটা ছোট, অনেক গভর্নমেন্টের ইভেন্ট করে, এখানে আপনি সাপ্লায়ার হিসেবে কাজ করতে পারেন, স্কুল সাপ্লায়ার হিসেবে কাজ করতে পারেন। স্কুলে অনেক সময় গভর্নমেন্টলি সাপ্লায়ারের কাজ পাওয়া যায়, আপনি পেন থেকে শুরু করে পেপার অনেক কিছু। এটা কিন্তু আমরা কমিউনিটি জানিও না। এখানে কিন্তু হিউজ একটা স্কুলে আপনি $1 মিলিয়ন উপরে ইয়ারলি কস্ট আছে। আপনি যদি এই কন্ট্যাক্ট গুলো পেতে চান, ইউ হ্যাভ টু হ্যাভ এ মানে সার্টিফিকেট লাগবে। এই মাইনরিটি মূলত গভর্নমেন্টের যে কন্ট্রাক্ট গুলো থাকে ওগুলো যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য ক্রেডেনশিয়াল,
you have to be have the certification, you have to be certified for that. যেমন আপনার ডান্স যেটা আমরা জানি, ডান্স নাম্বার থাকতে হবে, এবং এটাও খুবই জরুরি যে আপনার সার্টিফিকেশন আছে কিনা মাইনরিটি। এই সার্টিফিকেট পেতে হলে কি করতে হবে? শুধু মেলায় অংশ নিলে কি পাচ্ছেন নাকি এটার জন্য আপনার যে অথরাইজড অর্গানাইজেশন, যে MWB, মাইনরিটি উইমেন বিজনেস এন্টারপ্রাইজ, ওরা এটাকে আপনার সম্পূর্ণ টেক কেয়ার করে। আপনি যে কেউ গিয়ে অনলাইনে গিয়ে করতে পারে, কিন্তু এটার যে সহজ করার জন্য আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, অনেক ইনফরমেশন আপনি হয়তো বুঝতে পারছেন না যে করতে হবে কিনা, বা ইমেল করতে হবে, আপনি সরাসরি ইন্টারাকশন হচ্ছে সবার সাথে। ওখানে আপনার ওই এজেন্সির একজন থাকছে যে আপনাকে ফর্ম ফিল আপ করে অন দ্য স্পটে দিচ্ছে সার্টিফিকেশনের জন্য। ওরা অ্যাটলিস্ট ফর্মটা নিচ্ছে, দেন রেস্ট ইটস গোনা বি অন দ্য ওয়ে। ওকে, কোন ডকুমেন্টস কি নিয়ে যেতে হবে এগুলোর জন্য? I don't really think so. If you know your business, if I do my business, I'm gonna have my EIN number. I'll have my all those information that basic জিনিস ব্যাংকে। I don't think anything else. আপনার ফর্ম ফিল আপ করার জন্য বেসিক জিনিসগুলো দরকার হবে, দ্যাটস ইট। আর আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা এন্টারপ্রেনার, যারা ব্যবসা করছে, অনেকেই জানি না আমরা। হ্যাঁ, তো উই হ্যাভ টু ইউজ দোজ। আমরা চাচ্ছি এটাকে সবার কাছে এটা ইনফরমেশনটা দিয়ে দিতে। ওকে, এবং এই মেলায় যারা অংশ নেবেন, আপনারা বারবার বিজ্ঞাপন কিংবা অন্যান্য জায়গায় বলছেন রেজিস্ট্রেশন করতে। শেখ ফরহাদ, আপনার কাছে জানতে চাই, রেজিস্ট্রেশন সবাই জন্যই কি বাধ্যতামূলক, নাকি রেজিস্ট্রেশন করার অনসাইট রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে? পাশাপাশি এই রেজিস্ট্রেশন কোথায় কিভাবে করবে? আমাদের এক্সপোর বলছেন? আমাদের এক্সপো হচ্ছে ফ্রি। Okay. You know, it's like a free. You can say literally, you can just walk to the show, and you can just walk in and visit the whole thing. The মূল কারণ হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে যে আপনি যাচ্ছেন, we know that someone came. It's a simple courtesy. আমি আসবো আপনার রুমে, আপনাকে হাই বলে ঢুকবো। হ্যাঁ, এটাই আমার যে। তো আমাদের রেজিস্ট্রি করালে আমরা জানতে পারছি যে কে আসছে, আর আমাদের সাথে সাথে আপনিও আমাদের সাথে লিস্টেড হবেন। আমাদের যে ভবিষ্যতের যে যেরকম প্রজেক্ট থাকবে, কোনো ইভেন্ট থাকবে, ইউ উইল গেট অল দ্য নোটিফিকেশনস। প্লাস আপনি আপনার নেক্সট ইভেন্টের জন্য আপনার হয়তো রেজিস্ট্রির সময় ইজি হবে জিনিসটা। হ্যাঁ, একটা। আর আমাদের ফ্রি রেজিস্ট্রেশন, ইউ ক্যান ডু অন সাইট, ইউ ক্যান ডু অনলাইন। তো আমরা প্রেফার করি অনলাইনে করলে। এখন করে কি হবে, শুধু আপনার নামটা ওখানে গিয়ে প্রিন্ট হয়ে আপনাকে আমরা ট্যাগ দিব, এভরিবডি হ্যাভ দেয়ার, ওরা ব্যাচ পাবে, প্রিন্ট করে দিব আমরা। তো অনসাইট ইটস লাইক আদার ইন্টারন্যাশনাল অর ডোমেস্টিক, আমেরিকাতে যেরকম হয় বড় বড় ট্রেড শোতে, এক্সপোতে, এর চেয়ে ছোট কিছু হচ্ছে না। উই ডুইং প্রিটি গুড জব। ইউ ডিডন্ট সি আওয়ার লাস্ট এক্সপো, উই ডিড রিয়েলি গুড। লিটন ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এবারের এক্সপোতে আপনারা কি সংখ্যক মানুষ প্রত্যাশা করছেন যে অংশগ্রহণকারী হিসেবে? বেসিক্যালি আমরা এইবার মানে ফোকাস অন যে মানে 1500 এর মতো আমরা আশা করছি। অনেক রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর আমাদের এই বাঙালি কমিউনিটি যখন অন দ্য স্পট রেজিস্ট্রেশন করতে পছন্দ করে, সো আশা করছি আমরা 1000 থেকে 1500 মানুষের মতো একটা গ্যাদারিং হবে 2 দিন ব্যাপী। আর যেটা হলো মেইন ফোকাস হলো ইয়াং এন্টারপ্রেনাররা আমরা ফোকাস দিচ্ছি এখানে। ইয়াং এন্টারপ্রেনারকে কেন্দ্র করে বা স্টার্ট আপ বিজনেসকে কেন্দ্র করে আমাদের আলাদা সেশনও হচ্ছে। তো সেটা হলো মেনু, মানে আমরা উদ্যোক্তা তৈরির জন্য একটা মানে কনসেপ্টে এবার আমরা বিল্ড করার চেষ্টা করতেছি, যে এই ইভেন্টের নতুন যারা সদ্য কলেজ সমাপ্ত করছে বা কলেজে পড়ছে, অনেক ওয়ে আছে বিজনেস করার। হ্যাঁ, তাদেরকে আমরা কিভাবে ট্রেন আপ করতে পারি, তাদেরকে আমরা কিভাবে একটা স্রোতের দিকে, মেইন স্রোতের দিকে নিতে পারি বিজনেস কনসেপ্টটা মাথায়। যখনই আপনি একটা স্টুডেন্ট লাইফে থাকবেন, দেন আমাদের অনেক ইয়াং জেনারেশন এইবার রেজিস্ট্রেশন করছে, যার কারণে আমি এই কনফিডেন্সটা পাচ্ছি। 200 থেকে 250 খালি ইয়াং জেনারেশন, যাদের এজ 28 থেকে 35 এইরকম এইজের। তো আমরা এটা বিশ্বাস করছি যে নতুন ইয়াং জেনারেশন যারা আসতেছে, তাদের বিজনেস মাইন্ডসেটের জন্য। এবং বাঙালি কমিউনিটিতে এই ধরনের ইভেন্ট হয় না, মানে অনেক কালচারাল ইভেন্ট হয় এভরি ইয়ার, এভরি উইক, বাট বিজনেসটা হলো প্রফেশনাল এক্সপোগুলো হয় না, রাইট। এবং আমরা অন দ্য স্পটে যে কাজগুলো করি এটা অন্য কেউ করে না। এবং ভবিষ্যতে আমরা ওয়ান স্টপ সার্ভিস রাইট ওয়েতে, আপনি যদি নেক্সট ইয়ারে আমরা এটাই চেষ্টা করবো, আপনি বিজনেস ওপেন করতে চান রাইট ওয়েতে, আপনি খালি শুধু নাম নিয়ে আসবেন, আমরা রাইট ওয়েতে বিজনেস ওপেন করে দিব, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিব। ওইখানে ওই ফ্লোরে থাকা অবস্থায় আপনাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনার কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট করে দিব। তার মানে আপনি বুঝতে পারেন আমাদের চিন্তা চেতনাটা আরেকটু ফাস্ট। তাইলে কি মানুষ মোটিভেশন হলো,
এবং কাজটা স্মুথলি, কারণ অনেক জিনিস মানুষ চিন্তা করতেছে আমি ট্রেড লাইসেন্স কিভাবে করব, কর্পোরেশন কিভাবে করব, ইআইএন কিভাবে নিব, ওয়েবসাইট কিভাবে বানাবো। এখন হলো ডিজিটাল সার্ভিসের যুগ। সো আপনি ঘরে বসে অনেকে ব্যবসা করতে পারে, অনেক শোরুম নিতে হবে এটা প্রয়োজন নাই, আপনি ডিজিটালি অনেক বিজনেসের সাথে হতে পারবেন। সার্ভিস ওরিয়েন্টেড থাউজেন্ড বিজনেস কনসেপ্ট আছে। আপনি যদি বিজনেস কনসেপ্ট নাও থাকে, আমরা মনে করেন 100 বিজনেস কনসেপ্ট আপনাকে অফার করবো, আপনি যেটা চয়েস করেন আপনার সাথে যেটা অ্যালাইন হবে সেই বিজনেস। এগুলো হলো আমাদের নেক্সট ইয়ারে এই প্ল্যানটা করবো। এই বছর আমরা কিছুটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি, নেক্সট ইয়ারে এই বিজনেস ফোকাসের উপরে। আমরা যেহেতু বিজনেস এক্সপো বলছি, এক্সপোটা যেন এক্সপোর মতো হয়, এটাই হলো আমাদের মেইন কোশ্চেন। 100% business oriented. ডে ওয়ান থেকে আমরা এটা ট্রাই করছি এটা ভালো কিছু দেওয়ার জন্য। এবং দর্শক, আমরা জানি এই মেলা শুরু হতে কাউন্টডাউন চলছে, 2 দিন 11 ঘন্টা 2 মিনিট 4 সেকেন্ড এখনো বাকি আছে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। এই সুযোগে আপনি চাইলে রেজিস্ট্রেশনটিও করে ফেলতে পারেন। তারপর আরো কি কি সুযোগ থাকছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউএসবিসিসিআই এর প্রেসিডেন্ট লিটন আহমেদ ও ডাইরেক্টর শেখ ফরিদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু লিটন আহমেদ, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, আমরা জানি 21-22 তারিখ হচ্ছে, কিন্তু কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে? যে কোনো সময় আসলে কি এই যে সুবিধাগুলোর কথা আমরা বলছি সেগুলো পাওয়া যাবে, কিংবা যারা যেতে চান তাদের পার্কিং কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা আপনারা নিশ্চিত করছেন কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা একটা ইম্পর্টেন্ট, আসলে 2 দিন ব্যাপী স্কেজুয়ালটা ওই রকম আমরা করেছি। সো থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্নটা। প্রথম হলো সকাল 9টা থেকে 10টা আমরা ফ্রি ব্রেকফাস্টের আয়োজন করছি। আমরা প্রতি বছরই করে থাকি, ফ্রি ব্রেকফাস্ট আছে। যারা সকালে আসতে চান 9টা থেকে 10টার মধ্যে আমাদের সাথে ব্রেকফাস্টে জয়েন করতে পারেন। এবং 10টা থেকে 11টার মধ্যে আমরা একটা নেটওয়ার্কিং ইভেন্ট করব, মানে সবার সাথে সবাই পরিচয় হবো কে কোন ফিল্ডে থেকে আসছে। এবং মেইন ইভেন্টে 11টা থেকে 12টায় আমরা এসবিএ নিয়ে, এসবিএ ফান্ডিং এবং এমডব্লিউবির যে সার্টিফিকেশনটা কিভাবে পাওয়া যাবে এটার জন্য একটা সেশন হবে। এটা 11টা থেকে 12টা। এখানে এসবিএ রিপ্রেজেন্টেটিভ থাকবে, এমডব্লিউ রিপ্রেজেন্টেটিভ থাকবে, প্লাস হলো আদার্স যে ফিল্ডের রিপ্রেজেন্টেটিভ থাকবে। এটা হলো 11টা থেকে 12টা পর্যন্ত। সো সকাল 11টা থেকে 12টা। আই নো যে ফ্রাইডে, কিন্তু সবাই যদি ম্যানেজ করে, আমরা পাশেই মসজিদ আছে, আমরা মসজিদের ওইখানে নামাজ পড়তে পারবো, কারণ 12টা থেকে আমরা 2টা পর্যন্ত জুমার বিরতি থাকবে। তো আমরা 11টা থেকে 12টা এখানে এসবিএ এর জন্য যারা লোন নিতে চান, বা এসবিএ অনেকে লোন নিয়েছেন, অনেকগুলো নোটিশ পাচ্ছেন, অনেকে পেমেন্ট করতে পারছেন না, এখানে আসলে কিন্তু তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে। এবং সেই সাথে তার কাছ থেকে আপনি ফিউচার ইনভেস্টমেন্টের জন্য কিভাবে আপনি এলিজিবল হবেন, কি কি প্রোডাক্ট আছে এসবিএ এর, সেই সম্পর্কে জানতে পারবেন। এরপরে 12টা থেকে এজ ইউজুয়াল আমরা বললাম যেটা আমরা অফ নিছি। এবং 3টার সময় আমরা ফ্রাইডেতে 21 আমরা ওপেনিং সেরেমনিতে যাচ্ছি। এখানে আমাদের নিউ ইয়র্ক স্টেটের 4টা চেম্বারকে আমরা প্রেসিডেন্টদেরকে, কারণ আমরা বিজনেস ফোকাসে অলওয়েজ, কারণ তাদের আবার 6 থেকে 8,000 মেম্বার আছে, যাদের মাধ্যমে আমাদের এই ইভেন্টটা ব্লাস্ট হয়েছে। প্রত্যেকটা চেম্বার তাদের নিজস্ব মেম্বার ডাটাবেজে আমাদের ইভেন্টটা সার্কুলেট করছে। এই 4টা চেম্বার, ব্রুকলিন, ব্রঙ্কস, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার এন্ড অ্যাজ ওয়েল ইজ দ্য কুইন্স চেম্বার। সো 4টা চেম্বারের প্রেসিডেন্ট ওইখানে থাকবে। ওই দিন 3 PM আমরা ওপেনিং সেরেমনিতে করব। প্লাস হলো গভর্নমেন্ট অফিসিয়ালরা অনেকেই ইনভাইট করছি, অনেকেই আসবে এই 3টা থেকে 4টার মধ্যে। এরপরে আমাদের একটা ইউএসবিসিআই বিজনেস অ্যাওয়ার্ড আছে, সেটাও এখানে মেইন স্ট্রিম মানুষদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের একটাই ফোকাস বাংলাদেশি কমিউনিটিকে মেইন স্ট্রিমিং বিজনেস কমিউনিটির সাথে। তো স্ট্যান্ডার্ডটা যাতে সেরকম একটা কমিউনিটি বিজনেস ফোরাম মনে না করে, রাইট। সো আমরা এখানে সবাই মানে বিদেশি এবং 2-3 জন বাংলাদেশি আছে, তাও দে আর ফ্রম কাম বাংলাদেশ। তারা $1 মিলিয়ন আইটি সার্ভিস এক্সপোর্ট করছে ইউএস এর মার্কেটে। সো তারা আমাদের এক্সিবিশনে আসছে, 2-3 জন, তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করব, বিকজ তারা বাংলাদেশ গভর্নমেন্ট রিকগনাইজ অর্গানাইজেশন থেকে আসছে, যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং এসএমই ফাউন্ডেশন থেকে, কারণ তারা এজ ইউজুয়াল আমাদের অ্যাসোসিয়েট পার্টনার। সো আমরা তাদেরকেও রিকগনাইজ করার চেষ্টা করব। এন্ড দেন 4টা থেকে 5টা একটা মেইন ইভেন্ট আছে। যারা বাংলাদেশ থেকে আসছেন বা এখানে ভিজিটর ভিসা আছেন, বিজনেস নিয়ে প্ল্যান করছেন, এটা হলো ইউএসএ বিজনেস ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন, যেটা E2L1 ভিসা। কারণ L1 ভিসা কি, যে কেউ যদি বাংলাদেশে অফিস থেকে ইউএসএ তে ব্রাঞ্চ অফিস ওপেন করতে চায়, এই টাইপের জিনিসগুলা 4টা থেকে 5টা এই সেমিনারটা আছে। এখানে 2 জন প্যানেলিস্ট লয়ার আছে,
প্লাস হলো আমাদের সিপি আহাদ আলী সাহেব এটা মডারেট করবে, যেহেতু বিজনেস রিলেটেড ইমিগ্রেশন, মানে এটা হলো জেনারেল ইমিগ্রেশন আর ইনভেস্টমেন্ট রিলেটেড ইমিগ্রেশন। যারা ইন্টারেস্টেড আছে বিকেল 4টা থেকে 5টা আসতে পারেন। এইটা ওই ফ্রাইডের মতো এই 4টা থেকে 5টার মধ্যে আমরা ক্লোজ করে ফেলবো। এর নেক্সট ডে আবার এজ ইউজুয়াল সেম 10টা থেকে 11টার মধ্যে ব্রেকফাস্ট থাকতেছে। এবং এই দিন একটা মেইন ইভেন্ট হতে যাচ্ছে, টেক লিডার ফোরামের একটা ইভেন্ট। আমরা এটা হচ্ছে নেক্সট ডে স্যাটারডে। আমি স্যাটারডেতে চলে আসি। হ্যাঁ, স্যাটারডেতে যেটা হলো এক্সিবিশন কন্টিনিউ থাকছে, সেই সাথে টেক লিডার ফোরামের একটা ইভেন্ট থাকতেছে। এখানে হলো সবাই 12টা থেকে আপনার 12টা থেকে শুরু হবে এই ইভেন্টটা, আনটিল 5টা পর্যন্ত থাকবে। 2 ভাগে এটা করা হয়েছে। সেখানে আমাদের যারা টেক লিডার আছে এবং এজ ইউজুয়াল স্টার্টআপ ফাউন্ডার যারা আছে তারা থাকছে প্রায় 8 জনের মতো। আপনি পাটাও থেকে শুরু করে যারা পাটাওয়ার সিও এখানে থাকবে, এক্স পাটাওয়ার সিও, প্লাস এখানে আমাদের যারা টেক এন্টারপ্রেনার আছে তারা থাকবে। এখানে আমাদের লিস্ট আছে, আমাদের অনলাইনে এটা অলরেডি পাবলিশ করা হয়েছে কোন টাইমে কখন কারা কারা থাকবে। সো আপনারা 1টা থেকে শনিবারে যদি আপনারা 5টার মধ্যে আসেন, অনেক স্টার্টআপদের সাথে আপনি পরিচিত হতে পারবেন। এইগুলো হলো ইয়াং জেনারেশন। এখানে আপনি মানে লেস দেন মানে 40 এজ যারা আছে তারা, এবং ভালো ভালো $1 মিলিয়ন রেজ করা কোম্পানি আমাদের সাথে জয়েন করতেছে। সো সাকসেসফুল স্টার্টআপ। তো এটা হলো স্যাটারডেতে। এবং স্যাটারডে ইভিনিং এ যেটা ফরহাদ ভাই অনেক এক্সাইটলি বলছে, উনি হয়তো বা এটা বলবে, যেহেতু উনি অনেক দিন থেকে এই ইভেন্টের সাথে উমেনের ইভেন্টটা ফরহাদ ভাই শেয়ার করবে যে এটা কখন থেকে শুরু হবে কিভাবে। জি ফরহাদ ভাই। হ্যাঁ, স্যাটারডে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমাদের যে এখন যে প্রোগ্রামের জানতে পারলাম যে স্টার্টআপ যে টেক ইভেন্টের যে মূল জিনিসটা, এটা হচ্ছে আপনার যে একটা বিজনেস কিভাবে স্টার্ট আপ করতে হয়। একটা ইয়াং ছেলেরা টেকনোলজির উপর অনেক কিন্তু জানে, অনেক অভিজ্ঞ হয়ে যায়, কিন্তু কিভাবে স্টার্ট আপটা শুরু করতে হয়, কিভাবে একটা এই স্টোরিগুলো যদি শুনে যারা সাকসেসফুল, ওদের থেকে শুনলে এদের একটা এক্সপিরিয়েন্স হবে, লাইভ জিনিসটা শুনতে পারবে। তো ওইটার জন্য আমরা এটা বিশেষভাবে করেছি আর কি, আলাদা করে পুরো দিন ব্যাপী। হ্যাঁ যেটা হ্যাঁ, তো আমাদের যে উইমেন এন্টারপ্রেনারশিপ যেটা করব, ওইটা হচ্ছে আমাদের এক্সট্রা, এটা একটা সেলিব্রেশন টাইপের জিনিস। এটা এক্সপোর সাথে রিলেটেড না, এটা টোটালি ডিফারেন্ট একটা ইভেন্ট। এটা আমাদের যে উইমেন এম্পাওয়ারিং উইমেন যারা আছেন, যারা সাকসেসফুল বিজনেস করছেন আমেরিকাতে, ওরা হোক দেশি হোক বিদেশি, আমরা শুরু করেছিলাম এটা অনেক আগে থেকেই, যখন থেকে করছিলাম 2022 থেকে, প্রায় 22 থেকে আমরা উই হ্যাভ বিন ডুইং ইট এভরি ইয়ার। যে শুরু করেছিলাম বাংলাদেশি বেসড উইমেনদেরকে দিয়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে why don't we offer everybody, why don't we recognize everybody else, because they're part of USA. US Bangladesh Chamber of Commerce doesn't mean that it has to be only Bangladesh. So আমাদেরকে ওরা এমনভাবে নিয়েছে, যখন আমরা অফার করছি, they're coming, we're welcoming them, they're coming with the happiness, they're delighted to come here. হ্যাঁ, ওরা খুবই পছন্দ করছে জিনিসটা। তো আমরা এইবার যে একটু ভ্যারাইটি পিপল আসছে, আপনারা দেখবেন যে they're very special professional people আসতেছে, আমরা ওদেরকে রিকগনাইজ করব। ওখানে অফিসিয়াল থাকবে, এখানে আমাদের আমরা যদিও কোনো এন্টারটেইনমেন্ট ওরকম রাখা হয় না, যেহেতু এটা বিজনেস বেসড আমাদের একটা প্ল্যাটফর্ম, তারপরেও we do have some dinner, we have for ওখানে যারা আমাদের টোকনের ব্যবস্থা আছে, যারা আপনার এমনিতেই ওদেরকে সাপোর্ট করতে আসতে চায়, you can literally get a ticket and have your dinner over there with them. Dinner with all the celebrities, like they are a celebrity that night. তো ওদেরকে যদি আপনি এসে অভিনন্দন জানাতে চান, শুনতে চান ওদের সাকসেস স্টোরি, you can come with your family. I think all the women in New York, they're very special. Most of them, they're working hard, they're working from nothing. হ্যাঁ, অনেকে দেখা যায় বাসা থেকে কাজ করে, অনেকে দেখা যায় ছোটখাটো একটা কাপড়ের বিজনেস দিয়ে ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ শুরু করেছে, এখন ওরা বড় ব্যবসা করছে। আমাদের ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স থেকে আমরা অনেক কিছু কাজ করেছি। আমি আপনাকে একটু বলি যে শুধুমাত্র এই এক্সপো, বিজনেস এক্সপো, রিয়েল এস্টেট এক্সপো, এটাতেই আমরা সীমিত না। আমরা অনেক ছোট ছোট ব্যবসায়ী যারা শুরু করেছিল, যারা অভিজ্ঞ ছিল না ব্যবসা কিভাবে করতে হয়, ওরা জানতো না, ওদেরকে আমরা একটা এস্টাবলিশ করে দিয়েছি ব্যবসা, এবং এদের সাকসেস স্টোরি হয়ে গেছে। এখন এই 3 বছরে আমাদেরই নিজের গাইডেন্সে গড়া একটা ব্যবসায়ী, এক মহিলা, শি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান রাইট নাও।
and she got recognized by other organizations, and they are doing multi-million dollar business too. And আমাদের যে চেম্বার অফ কমার্সের উদ্দেশ্য হচ্ছে, আমাদের যদি মেম্বার হয় কেউ, আমরা ওদেরকে এমনিতেই বসে থাকতে দিই না। আমরা চাই না যে শুধুমাত্র সে ইভেন্টে আসুক, এসে দেখে যাক। আমরা চাই যে তার ব্যবসা যেটা হচ্ছে তাতে যেরকম তাকে সুলভ মূল্যে ব্যবসা করতে হবে, তাকে প্রফিটেবল বিজনেস করতে হবে, ওইটা আমাদের লক্ষ্য। এবং ওই ক্ষেত্রে আপনার একটা বিজনেস, যেটা লিটন ভাই বললো, একটা বিজনেস শুরু করার মধ্যে যেমন রেজিস্ট্রেশন থেকে শুরু করে, আমরা লোগো থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে, ওয়েবসাইট বিল্ডিং শুরু করে সবকিছুই সেবা আমরা দিচ্ছি কিভাবে? আমরা আমাদের যে মেম্বার, মনে করেন আমাদের মেম্বার একটা আইটি কোম্পানি, তো আমাদের যদি কেউ মেম্বার হয় যে আমি বিজনেস করতে যাচ্ছি, ওর ওয়েবসাইট দরকার, ওর লোগো দরকার, আমরা আমাদের মেম্বার যে আইটি কোম্পানি, ওকে আমরা রেফার করে দেই। তো রেফারালটা এমন ভাবে হয় যে দুদিকেই ওরা লাভবান হয়, এবং আমরা এটাকে ওভারভিউ করি। এখন যদি কোনো কমপ্লেন আসে, কাজে হয় নাই, দেন উই টেক কেয়ার অফ ইট। হ্যাঁ, আমাদের মেম্বার, সো উই টেক, আমাদের নিজস্ব কিছু মেম্বার আছে যারা কর্পোরেট মেম্বার, দে আর কর্পোরেট মেম্বার, উই হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ উইথ দেম, উই ডু সাম ওয়ার্কশপ ওভার দ্য ইয়ার। প্রতি বছর আমরা বছরের প্রত্যেকটা কোয়ার্টারে আমরা কিছু ওয়ার্কশপ করি। এই ওয়ার্কশপগুলো ভাগ করে দেই আমরা, মনে করেন যে ফাইন্যান্সের উপরে থাকে, রিয়েল এস্টেটের উপরে থাকে, এআই টেকনোলজির উপরে থাকে। তো ওয়ার্কশপগুলোতে আমরা বিভিন্ন জায়গাতে, ব্রঙ্কসে করা হয়, এখানে কুইন্সে করা হয়, বিভিন্ন জায়গায় করা হয়। এটার দায়িত্ব আমরা বিভিন্ন ডিরেক্টররা নিয়ে নেই। তো ওইভাবে আমাদের এই এন্টারপ্রেনারশিপ জিনিসটাকেই আমরা চাচ্ছি ডিফারেন্টভাবে গড়ে তুলতে। ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের একটাই চেষ্টা যে বিজনেস বেসড কোনো সেবা যেন আমরা দিতে পারি এই প্ল্যাটফর্মে। ওকে, লিটন আহমেদ, সেটা হলো আপনি বলছিলেন যে শুধু এক্সপো করার জন্য আপনারা এক্সপো করছেন না, আপনারা চাইছেন এখান থেকে কেউ একজন অন্তত লাভবান হোক, কেউ একজন অন্তত তার বিজনেস শুরু করার চিন্তাটা শুরু করুক। হয়তো এই 21-22 তারিখেই তিনি রাতারাতি ব্যবসায়ী হয়ে যাবেন না, কিন্তু তিনি চিন্তা করবেন আগামী 1 বছর 2 বছর পরে অন্তত আমরা ব্যবসাটা শুরু করব। এর আগে আপনারা আরো 3টি বিজনেস এক্সপো করেছেন, এর বাইরেও আপনারা বেশ কিছু এক্সপো করে থাকেন এই ইউএসবিসিসিআই থেকে। এই এক্সপো গুলো যেগুলো এর আগে করেছেন, সেগুলোতে কেমন আউটকাম পেয়েছেন, কিংবা এরপরে কতটা আসলে ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীরা এসেছেন, রিয়েলটর বিজনেসের ক্ষেত্রে রিয়েলটর যারা আছেন তারা লাভবান হয়েছেন, অনেকে বাড়ি কিনেছেন, এই বিষয়গুলো একটু শুনতে চাই। এটা একটা ইম্পর্টেন্ট। আপনি যখন প্রথমবার কোনো কাজে ফেল করেন, সেকেন্ড টাইম আপনি মুভমেন্ট করবেন না, তা আলটিমেটলি থার্ড, মানে হ্যাঁ স্ট্রাগল হচ্ছে। কারণ যেহেতু আমাদের বাংলাদেশ বেস ফোকাস, তখন অনেকগুলা ইস্যু থাকে, যেটা হলো আমরা হয়তো বা আরো ভালো কিছু ভেন্ডর পাইতাম, বাংলাদেশ থেকে আরো কিছু ভেন্ডর আসতো, কিন্তু টেকনিক্যালি ভিসা ইস্যু আছে, ডেট ইস্যু আছে, এগুলো ইস্যু আছে। গভর্নমেন্টের সাস্টেনেবিলিটির উপর, সিচুয়েশনের উপরে অনেক কিছু ভ্যারি করে, যেটা আমরা এখানে চিন্তা করি কি এই এক্সপোর্টটা হলো বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট করতে চায় ইউএস মার্কেট, ইন গ্লোবাল ইউএস প্লাস হলো গ্লোবাল মার্কেটে, তাদেরকে আমরা ফোকাস দিই এই ইভেন্টটাতে, প্লাস হলো ডোমেস্টিক যাদের সাথে কোলাবোরেশন করা আর কি। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি মানে 100% আমরা সাকসেস বলবো না, কিন্তু কন্টিনিউয়াস আমরা যেই ধারাবাহিকতা রাখছি, প্রতি বছরই কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং ভালো রেসপন্স পাচ্ছি, নাহলে আমরা কিন্তু ইভেন্ট করতে পারতাম না। আপনি যেটা দেখবেন যে অনেক ভেন্ডর আমাদের সাথে কন্টিনিউ করছে, বিকজ তারা তো কোনো না কোনো ভাবে বেনিফিট পাচ্ছে। আমি যদি আপনাদেরকে দিয়ে একটা উদাহরণ দিই, আমি গত 2 সপ্তাহ আগে TVN24-এ আসছিলাম, কথা বলছি, আমাকে 2জন ভেন্ডর ফোন দিছে। কিভাবে? আপনাদের টিভি মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে নিউজটা দেখছে, দেখে আমাদের গুগলে সার্চ করছে, আমাদের নাম্বার নিয়েছে, নিয়ে কথা বলছে। তখন আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কোথা থেকে আমাদের নাম্বারটা পেয়েছো? তখন বললো সে আমি TVN-এ দেখেছি। তো এই যে দেখেন একটা ধারাবাহিকতা, এতে আপনারা আপনাদের জায়গা থেকে একটা কাজ করার চেষ্টা করছেন, আমরা আমাদের জায়গা থেকে একটা কাজ, এই ইনফরমেশনটা পুরো দেশব্যাপী গ্লোবালি আপনাদের নিউজ যাচ্ছে, যেহেতু এখন বর্ডারলেস সবকিছু সীমাবদ্ধ নয়। তো এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে মানুষ জানতে পারছে এবং মানুষ কোনো না কোনো ভাবে নক করছে। আর এখন টেকনোলজির যুগ, আমাদের গুগল করলেই পাওয়া যাচ্ছে, আপনাদের ওইখান থেকে অনেক ইনফরমেশন আপনারা TVN থেকে মানুষ নিয়ে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। তার ধারাবাহিকতা দেখেন, মানুষ জানতেছে এবং বুঝতে চেষ্টা করতেছে এবং নক করছে। আমরা চেষ্টা করতেছি মানুষকে সেবা দেওয়ার জন্য, এবং সেই জায়গাটায় মানুষের যে ফিডব্যাক গুলা আমরা যখন পাই, তখন আমরা ইন্সপায়ার হই এবং কন্টিনিউয়াস রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে আমি পার্সোনালি, যেহেতু আমরা সবাই এখানে বোর্ড অফ ডাইরেক্টর ভলেন্টিয়ারি কাজ করি, ধরেন লাস্ট 3 মান্থ আমার ফুল টাইম জব করতে হচ্ছে এটাতে, পুরো জিনিসটা সাকসেস করতে। কারণ এখানে তো মনে করেন আমরা ম্যান পাওয়ার থেকে শুরু করে মানে নিজেরাই সবকিছু করতে হয়, এই যে আপনার প্রোগ্রাম থেকে শুরু করে গেস্ট ইনভাইটেশন, মিডিয়া কভারেজ, এভরিথিং। সো আমরা যেটা
দর্শক যারা আসতেছে বা অ্যাটেন্ডি যারা আসতেছে তাদের ফিডব্যাক গুলো ভালো দেখে আমরা কন্টিনিউ করতে পারছি। সো আপনার যে প্রশ্নটা, এটা আমরা মোটামুটি আমাদের ইউএসবিসিআই একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা করছে এবং হয়েছে দেখে আমরা এই চতুর্থ এবং এই যখনই আমাদের ইভেন্ট শেষ হবে পঞ্চমটার আমরা ডিক্লেয়ার দিব, হয়তোবা পঞ্চমবার আরো কিছু দেশকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করব। যেহেতু বর্ডারলেস বিজনেস, আমরা শুধু বাংলাদেশের ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে বিজনেসটারে গ্লোবালাইজেশন করা, কারণ ইউএস এর মার্কেট হলো গ্লোবালাইজ মার্কেট। আপনি এইখান থেকে সব জায়গায় মুভমেন্ট করতে, তখন আমাদের আপনি বিলিভ অর নট পাকিস্তান থেকে নক করছে, শ্রীলঙ্কা থেকে নক করছে যে আমাদের এক্সিবিশন। যেহেতু আমরা এই বছর নেই আমাদের কাছে 15 থেকে 20টা আবেদন আছিল, কিন্তু আমরা কন্টিনিউ করে নেই সময়ের ব্যাপারটা। কিন্তু এই যে মানুষের আগ্রহ, কারণ মানুষ যখন এগুলো অনলাইনে সার্চ করে, নিউ ইয়র্কে মানে ডায়াসপোরা কমিউনিটিতে আমাদের বাইরে আর কেউ করছে না। আপনি যদি ইন্ডিয়ান দেখেন, ইন্ডিয়ান ওই কালচারাল ইভেন্টের উপরে আছে, বিজনেস খুব একটা করছে না। পাকিস্তানিরাও তাদের একটা রিলিজিয়াস এবং ওই কালচারাল ইভেন্টে বিজনেস, যদি আপনি নিউ ইয়র্ক সিটিটারই ফোকাস দেন, আপনি আর কোথাও এই বিজনেস রিলেটেড বিজনেস। I think we were one of the first one we started. And আমরা এটার জন্য অনেক কথা শুনেছি, অনেকেই বলছে যে how come you guys came up with this, like আমেরিকানরা বলছে, যেমন ইউএস কুইন্স চেম্বার অফ কমার্স, ব্রঙ্কস চেম্বার অফ কমার্স, ওরা আমাদেরকে সাবাস দিয়েছে। ওরা বলছে যে ওয়াও, ব্রাভো, ইটস a very nice thing you are doing and we didn't think that বাংলাদেশ থেকে এরকম একটা জিনিস হঠাৎ করে চলে আসবে। তো আমাদের শুরুটা হচ্ছে আপনার ক্রস বর্ডার পার্টনারশিপ, রাইট? যেমন উনি বলছিল যে জাস্ট বিকজ আমরা ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আমাদের এই অর্গানাইজেশনের সাথে ইউএস বাংলাদেশ ওয়ার্ডটা আছে, এটা আমরা লিমিটেড রাখবো না বাংলাদেশে। মনে করেন যে এখন পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে যদি কিছু একগুচ্ছ এন্টারপ্রেনার আসতে চায়, আমরা দেখা যাবে কি হয়তো আমাদের প্ল্যান আছে আমরা জ্যাকব জেবি সেন্টারে বা বড়কুনি সেন্টারে নিয়ে আমরা প্যাভিলিয়ন করে দিব। এটা হচ্ছে পাকিস্তানি প্যাভিলিয়ন, এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাভিলিয়ন, এটা বাংলাদেশ প্যাভিলিয়ন। তো বাংলাদেশ থেকে মনে করেন এসএমই অথবা ইপিবি ওদের মাধ্যমে যারা আসবে আমাদের সাথে, ওদের অনেক অনেক এমওইউ সাইন হচ্ছে। তো ওরকম ভাবে আমরা এমওইউ সাইন করবো, ইন্ডিয়া, পাকিস্তান যারা করতে চায় ওদেরকে এনে একগুচ্ছ করে একেদেরকে এক একটা দেশকে একটা প্যাভিলিয়ন দেওয়া হবে। ওই প্যাভিলিয়নে 5-10টা যতটা বুথ আসে ওরা আসবে। সো উই ক্যান শোকেস অ্যান ইন্টারন্যাশনাল এক্সপোটা আমরা ছোট করতে চাই না, আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশি কমিউনিটি দিয়ে, রাইট? এখন বাংলাদেশি কমিউনিটি দিয়ে আমাদেরকে ওরকম ভাবে ওই জিনিসটাকে ইউজ না করে, আমরা কিন্তু আপনাকে, যেমন আপনারা আমাকে স্টুডিও দিয়েছেন আজকে, আমরা এখন যদি আমরা আমাদের এই আমাদের ইউএসবিসিসিআই সম্বন্ধে যদি আমরা সম্পূর্ণভাবে ইনফরমেশন দিতে না পারি আপনাদের দর্শকদেরকে, আমরা কিন্তু এখানে কথা বলছি দর্শকদের সাথে, রাইট? তো দর্শক যদি আমাদের কথা সম্পূর্ণভাবে না পায় তাহলে কিন্তু আমাদের এটা বৃথা। তো আমাদের প্ল্যাটফর্মটাও সেম, চেম্বার অফ কমার্স, এটা আমাদের বাংলাদেশ হলে আমরা চাচ্ছি সবাই এসে ঠিক অ্যাডভান্টেজ অফ সুযোগটা পায়। হ্যাঁ, একেবারে সময় শেষ হয়ে গেছে। আমরা জানি যে 2 দিন ধরে আপনারা অনেক কথা বলবেন আপনাদের এক্সপোতে, এবং যথারীতি এর আগের এক্সপো গুলোতেও আমরা TVN24 থেকে আপনাদের এক্সপোর খবরগুলো দর্শকদের জানানোর চেষ্টা করেছি। দর্শকরা কিভাবে প্রস্তুতি নেবেন, অর্থাৎ 2টো দিন আপনি এখনই বুক করে রাখুন, 21 এবং 22 নভেম্বর। যারা বিজনেস করতে চান, ব্যবসা করতে চান, তাদের জন্য একটা অফুরন্ত সুযোগ। এই সুযোগটা নিতে হলে হয়তো আপনাকে এক্সপোর বাইরে গিয়ে অনেকগুলো অফিসে দৌড়াদৌড়ি করতে হবে, অনেকগুলো মানুষের কাছে যেতে হবে, অনেকগুলো পেশাদার লোকের কাছে যেতে হবে। কিন্তু এই একটা জায়গায় এসে আপনার সুযোগ পাচ্ছেন সবাইকে এক ছাদের নিচে পেয়ে যাওয়া, এবং সেইখানে আপনার নতুন নতুন ব্যবসার ধারণা তৈরি হবে। অনেক শুভকামনা থাকলো আপনাদের এক্সপোর জন্য। লিটন আহমেদ এবং শেখ ফরহাদ, আপনাদের দুজনকে আপনাদের সময় দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।